ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকলো, প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আমরা এসআইআর শুরু করছি 12টি রাজ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এসআইআর শুরু করছি। ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো। ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন। প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, ডিবেট, সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এসআইআর করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি, ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন, খাচ্ছে না। যদিও এসআইআর এ আপনারা দেখুন, 31শে অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। আপনারা দেখুন, তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন, পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন। এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতামাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে, সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতামাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন, অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম, তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাক লিখে টিকে দিয়েছিল, পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রসিডিউরাল ফেয়ারনেস, ডকুমেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন, প্রোটেকশন অফ ভোটার রাইটস আর ইন্টিগ্রিটি অফ বুথ লেভেল অপারেশন। দেখুন, দে অ্যাকসেপ্টেড এসআইআর। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু BLO, তিনি গেছিলেন, BLO গেছিলেন। BLO-কে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করে। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না। ওখানকার ওই
এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোনো মুখ্যমন্ত্রী তার কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না, যাক সেটা অন্য পার্ট। তা সেখানে গৌতম বাবু বিএলও কিছু নেই, তাকে আটকানো হয়, এখানে ঢোকা যাবে না, ওইগুলো আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেব। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেবেন, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেবো না। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অর্থাৎ সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, আন্দোলন হো যায়গি, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল। পরের দিন হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে, ফর্ম আমি নিয়েছি, ফিল আপ আমি করি, যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে, বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা? আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। সবাইকে ভুল বুঝিয়েছে, নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে। উনার পার্টির মুখপাত্র জাগো বাংলাতে লিক করেছে, ওখানে তো জাগো বাংলা ছিল না, ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে, মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে, তাদের ক্ষমতা নেই, সাহস নেই যে জাগো বাংলাকে বলবে। জাগো বাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে। আর জাগো বাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই, আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি, ওদের কোনো স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার। যিনি অনুমতি দিয়েছেন ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে আপনাদের অনেকের কাছে। আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না, কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না, কর্মচারী। অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স।